আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা এবং ভাইয়েরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র জুমাবার শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে বান্দাদেরকে এই দুই সময়ে যদি দোয়া করে তাদের দোয়া কবুল করবেন, তাদের মনের নেক আশা পূরণ করেই দেবেন। এই দুইটি সময়ে আমরা তাই অবশ্যই কাজে লাগাবো আমাদের নেক সন্তান লাভের পরীক্ষিত এই দোয়াটির মাধ্যমে। আশা করছি আপনারা যদি মন থেকে বিশ্বাস নিয়ে আমল করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। দোয়া হলো ইবাদতের মূল। দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। যে বান্দা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার উপর খুব খুশি হন, আর যে চায় না তার উপর তিনি অসন্তুষ্ট হন। তিরমিজি শরীফের একটি হাদিস। দোয়া হলো আল্লাহর সামনে বান্দার সমর্পণ। মহান আল্লাহর দরবারে বান্দার হীনতা ও দীনতা প্রকাশের উত্তম একটি পন্থাই হলো দোয়া। তাই দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর জুমাবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে দুইটি সময় যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। আর এই দুই সময়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব ইনশাআল্লাহ। যদি রিজিক হালাল হয় আর গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো দোয়া না করেন, তাহলে সেই দোয়া অবশ্যই কবুল হয়। এই সম্পর্কে আল্লাহ বান্দার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আপনি তাদেরকে বলুন, আমি এত নিকটবর্তী যে কেউ যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি। সুতরাং তারাও আমার কথা অন্তর দিয়ে গ্রহণ করুক আর আমার প্রতি ঈমান আনুক, যাতে তারা সঠিক পথে এসে যায়। সূরা বাকারাতে বলা হয়েছে। এই জুমাবারে যে দোয়া কবুল হয় দিনী ভাই বোনেরা, এই বিষয়েও একটি হাদিস পাওয়া যায় বুখারী মুসলিম শরীফে। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করার ওয়াদাও করেছেন। সব সময় সব অবস্থাতেই তিনি দোয়া কবুল করেন, তবে হাদিসে বিশেষভাবে জুমার দিনের এই দুইটি সময় দোয়া করার কথা বলা হয়েছে। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যা চাইবে, তখন আল্লাহ তাআলা তাকে তা অবশ্যই দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার দিনের আলোচনা করলেন। তিনি বললেন, এই দিন একটা সময় আছে যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর নিকট যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তা অবশ্যই দেবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে ওই মুহূর্তটা অতি অল্প সময় এটি বোঝালেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। যেহেতু বিশুদ্ধ হাদিস গ্রন্থ মুসলিমের এই বর্ণনায় স্পষ্ট এসেছে যে মুহূর্তটি খুব সামান্য, এটি মুসলিম শরীফে এভাবে বলা হয়েছে। আর সেই দুইটি সামান্য মুহূর্তের মধ্যে প্রথম মুহূর্তটি হলো খুতবা শুরু সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছেন, ইমামের মিম্বরে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টি সেই মুহূর্ত। আবু দাউদ শরীফের একটি হাদিসে বলা হয়েছে, অর্থাৎ খুতবা শুরু হওয়ার পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত অল্প একটু সময় পাওয়া যায় দুই খুতবার মাঝখানে। সেই অল্প সময়টাই দোয়া কবুলের সময়। মসজিদে গেলে আপনারা বুঝতে পারবেন যে একটি খুতবা হওয়ার পরে কিছুক্ষণ ইমাম সাহেব বসেন, কয়েক সেকেন্ডের মতো, তারপরে উঠে আবারও দ্বিতীয় খুতবা শুরু করেন। অর্থাৎ দুই খুতবার মাঝখানের এই সময়টিতে আমরা বেশি বেশি দোয়া করব দিনী ভাই বোনেরা। জুমার দিনের আসরের পরের দ্বিতীয় আমলটি হচ্ছে আসরের নামাজ আদায়ের পরে। আমি প্রত্যেকটি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করে থাকি। জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এই মুহূর্তটি রয়েছে। যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস। অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আসর থেকে শুরু করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বলা হয়েছে যে জুমাবারে একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং হযরত ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন 12 ভাগ। এর মধ্যে একটা সময় আছে যাতে কোনো মুসলিম বান্দা আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করবে, আল্লাহ তাকে তা নিশ্চয়ই দান করবেন। সুবহানাল্লাহ। সেই সময়টি তোমরা অনুসন্ধান করো আসরের পর দিনের শেষ অংশটিতে, অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের
ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টিতে আমরা বেশি বেশি করে দোয়া করব, বেশি বেশি করে দরুদ ইস্তেগফার পাঠপূর্বক। যারা নেক সন্তান চান তারা এই সময়টিতে একটি ছোট্ট দোয়া পড়বেন তিনি ভাই বোনেরা। সন্তান হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পাওয়ার সবচেয়ে বড় একটা নিয়ামত। আল্লাহ যাকে চান তাকেই সন্তান দেন, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, তাই আল্লাহর কাছেই চাইতে হবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলাও তাই বলেছেন কোরআনুল কারিমে, তিনি যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, অথবা কন্যা পুত্র উভয় মিলিয়েই দেন, আবার যাকে চান তিনি বন্দা করেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা নিজেই বলছেন। তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা বা দোয়া চাওয়া ভোলা যাবে না। আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সেই দোয়াটি আমি দেখাচ্ছি, অর্থাৎ রাব্বি হাবলি মিনাস সলিহিন। বেশি বেশি করে এই দোয়াটি পড়বেন তিনি ভাই বোনেরা। অবশ্যই দুইটি সময় চেষ্টা করবেন এই দোয়াটি, অবশ্যই অবশ্যই জুমার দিনে রাতে চেষ্টা করবেন বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই দোয়াটি পড়া এবং আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলবেন, হে আল্লাহ, হে আমার রব, আমাকে একটা নেক সুন্দর সুস্থ সন্তান তুমি দান করো। আশা করা যায় আপনারা যদি এই আমলটি করেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়াও ফিরাবেন না। নিয়ত করে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করার অনুরোধ করছি এবং আমরা তো পবিত্র জুমার দিন আপনাদের জন্য দোয়া করেই থাকি। যারা এখন পর্যন্ত আমাদের দোয়ায় অংশীদার হন নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে একজন মেম্বার হয়, দোয়ায় অংশীদার হয়ে যান, সাবস্ক্রাইব করে রাখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলের ওসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দানের সুসংবাদ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।